আসসালামু আলাইকুম। আর আজকের ভিডিও সামনের মিষ্টি কুমড়ার তরকারি। এই যে এখানে অর্ধেক মিষ্টি কুমড়া লইলাম, এখানে 4 ভাগের 3 ভাগ রান্না করছি, 1 ভাগ রাখছি। এরপরে আপনার 2 হালি কুড়ি কাটি রাখলাম। এই জায়গায় পরিমাণ মতো দিলাম পানি, পরিমাণ মতো লবণ দিলাম, আধা চামচ কম দিছি আপনার হলুদের গুঁড়া, দিলাম মরিচের গুঁড়া। এই যে হলুদ যতটুকু দিছি মরিচ ততটুকু দিচ্ছি। এরপরে আপনার এই জায়গায় একটু কিছু কাঁচা সয়াবিন তেল ঢালি দিলাম অল্প করে। দেওয়ার পরে এগুলারে আপনার এই জায়গায় দিয়ে কয়টা কাঁচামরিচ ফালি। এরপরে দিলাম আপনার পেঁয়াজ কুচি কিছু। এরপরে দিলাম রসুন বাটা আধা চামচ দিয়ে এগুলারে চুলায় বসায় ভালো করে উতরে আইলে এরপরে এই জায়গায় মিষ্টি কুমড়াটা দিয়ে মিষ্টি কুমড়াটা দেওয়ার পরে এই জায়গায় আপনার একটু লাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখি দিয়ে একটু কষানি অনেলাই রাখি দিয়ে। এই যে আমার কষানি হয়ে গেছে, ঢাকনা উঠেছি। এর আপনার অল্প আগুন তো এলাই দেওয়া যায় না। এরপরে দিয়ে দিলাম এই জায়গার মধ্যে কিছু চিনি, 2 চামচের মতো চিনি দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখি দিয়ে ঢাকাটা উঠাই আবার এটারে একটু লাড়াচাড়া দিই। এবার পরিমাণ মতো পানি দিয়ে পানি দেওয়ার পরে আপনার এটারে ভালো করে লাড়ে মাছগুলো উপর দিয়ে একটা একটা করে মাছগুলা দিই। এবার একটা লাড়া দিয়ে ঢাকা দিয়ে রাখি দিয়ে এবার ঢাকা দিয়ে রাখি দিলাম। দেওয়ার পরে আমার তরকারিটা এই দিক দিয়ে প্রায় হয়ে এসছে। আমি এই দিক দিয়ে আপনার একটু পরিমাণ মতো একটা কড়াই বসে দিলাম, পরিমাণ মতো তেল দিলাম, রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলা দিই। এগুলারে ভালো করে একটু ভাজি নিয়ে যতক্ষণে কিন্তু বাদামি কালার না হইবে ততক্ষণে কিন্তু ভাজি নিয়ে। যদি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে আমার ভাজা হয়ে গেছে। এত বেশি কালার করতে গেলে আপনার ইয়েটা দিতে হয়ে যাইব। এরপরে ইয়েগুলা কোরমার লগে ঢালি দিলাম, ঢালি দিলে আমার চুলার উপরে বসাই দিয়ে একটা বলক আইলে আপনার এটাও রেডি হয়ে যাব। আবার আপনার ওই যে ভিডিও করার রান্নার পরে ভিডিও করছিলাম, ওটা শুধু ছবি উঠছে, আপনার ভিডিও আইয়ে না। পরে লাস্টে দিয়ে ভিডিও করছি তো কোরমাগুলো একটু একটু ভাঙে গেছে কিন্তু খাওয়ার পরে রাত্রে ভিডিও করতে গেছি। আর পরে এগুলা আসছিল, এগুলা দিয়ে লাস্টে ভিডিও করছি। এই যে আমার তরকারিটা রেডি।